CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাটিগড়ায় ভয়ঙ্কর ঘটনা, ধারালো অস্ত্র নিয়ে বরযাত্রীর গাড়িতে 2 যুবকের হামলা, 8টি গাড়িতে ভাঙচুর, আহত 4 চালক, আটক 2। শিলদবি সহ রাজ্যের 5টি স্থানে একযোগে জেলা বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন। সোনাই কংগ্রেসে পদত্যাগের হিড়িক, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সহ 5 এপি সদস্যের দলত্যাগ, ভিড়ছেন অগপতে। বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগতকরণ বন্ধের দাবিতে শিলচরে সাধারণ ধর্মঘট। পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর জিপিতে আনুষ্ঠানিকভাবে অরুণোদয় 3.0 ধনরাশি বিতরণ অনুষ্ঠান। এখন আসছি বিস্তারিত সংবাদে। সোমবার রাতে কাছাড়ের কাটিগড়ায় ভয়ঙ্কর ঘটনা, ধারালো অস্ত্র নিয়ে বরযাত্রী গাড়িতে 2 যুবকের হামলা, 8টি গাড়িতে ভাঙচুর, আহত 4 চালক, আটক 2। তো বিয়াবাড়ি তারা মাইল করে ডাকি তাহলে আমরা তো জানি না, আমরা গাড়িতে বোয়াত আসলাম। এরপরে দেখছি না দরবার গেছি একটু সামনে, যাওয়ার পথে কার লোকের দরবার আমরা তো কিছু জানি না। এদিক থেকে পরে শব্দ শুনছি, ব্যাট ব্যাট শব্দ সাউন্ড করার পরে মানুষের কথা যে আমরা লোকের ড্রাইভার আছেন বলে তোমার গাড়ি ভাঙলিছে, সে কার ভাঙলো গাড়ি ভাঙলো এটা তো আমরা জানি না। পরে এদিকে আমার গাড়ি প্রথমে আসলো এই 2টা স্পট, এরপরে গেছি গিয়ে এটা শেষ হয়ে গেছে আধা 1 ঘন্টা সময়। পরে তারা এখানে ফাঁসালা কথা করার পরে দিকে আবার এই বাড়ি মারছে আমার গাড়ি, মোটামুটি 8-10টা গাড়ি আইসুন মানে হাল্লা চিৎকার করিয়া তখন আমি কই কিতা হয়েছে কি জানি, পরে আইয়া তো মানে আমার গলার কিনারে দিকে দাগ আছে, গিয়া পরে গাড়ি দিয়া লাগছে, এর পরে তো গিয়া সব গাড়ি সেটাই গেছে। কটা গাড়ি? ওরকম 10-12টা হইব। যখন ওরকম 4-5 জন হয়েছে। সবর লোকে আমার গ্লাস ভাঙ্গিছে সামনের, নেক্সট যেবার আবার আইছে, তখন আইয়া যখন যাইতে জমা তখন পিছর গ্লাসটাও ভাঙ্গিয়া গেছে। সোমবার রাতে এমন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় কাছাড়ের কাটিগড়া বিধানসভার ভুবনেশ্বর নগর গ্রামে, যেখানে বরযাত্রী গাড়িতে আক্রমণের ঘটনাকে ঘিরে রাতে বিরাজ করে টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জানা গেছে, এদিন কাটিগড়ার গোবিন্দপুর থেকে কন্যা আনতে একটি বরযাত্রী দল গিয়েছিল ভুবনেশ্বর নগর গ্রামে। সেখানে সামান্য কথা নিয়ে বরযাত্রী লোকের সাথে কথা কাটাকাটি শুরু হয় স্থানীয় এক যুবকের। এক সময় সামান্য বিবাদ কিছুক্ষণের মধ্যে ভয়াবহ রূপ নেয়। অভিযোগ মতে সামান্য তর্কাতর্কির পর স্থানীয় ওই যুবক নিজের বাড়িতে যায়। কিছুক্ষণ পর ধারালো অস্ত্রসহ আরেক যুবককে নিয়ে আসে সেখানে। তারপর শুরু হয় তাণ্ডব লীলা। এই 2 যুবক মিলে একের পর এক বরযাত্রী গাড়িতে হামলা শুরু করে। এতে বরপক্ষের কমপক্ষে 8টি গাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি 4 জন চালক আহত হন। একসময় প্রাণ ভয়ে চালকেরা পালাতে বাধ্য হন। চালকের ভাষ্যমতে এই 2 যুবক এমন উন্মত্ত ছিল যে ওদের হাতে তাদের প্রাণ যাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে হয়েছে তাদের। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিহারা পুলিশ, আটক করে অভিযুক্ত 2 যুবককে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় পুলিশ। আজকে আমরা নতুন ভুবনেশ্বর জিপি 5 নম্বর ওয়ার্ডের জয় দাসের মেয়ে সুপ্রিয়া দাস, তার বিবাহের সময় আমরা গ্রামের বাদল দাস নামে পরিচিত একজন যুবক মদ খাওয়ার পরে বিরাটভাবে উশৃঙ্খলা করে বরযাত্রী 6টা গাড়ি দা দিয়ে ভাঙ্গিয়ে চুর মার করিয়া নানান অশ্লীল ভাষায় গালিগালা করছে। এইরকম যদি উৎপাত করে আমরা তো সহ্য করার ক্ষমতা নাই। তখন আমরা বিহারা পুলিশ ফাঁড়িরে আশ্রয় চাইছি, তারাও আইসে আইয়া তদন্ত করছে করিয়া বর্তমান তারা ওখান যাইতেছে। 2টা ল'ৰা আহি পেলাই ইয়াত অলপ উশৃংখল অলপ বাতাবৰণ বেয়া কৰিলে। বেয়া কৰাৰ পিছত গাঁৱৰ মানুহবিলাক আহি পেলাই ৰখাৰ পিছতো ঘৰত লৈ যাই দিয়াৰ পিছত আধা ঘণ্টা পিছত আহি ইয়াৰে গাড়ী কেইটামান 6টা না 7টা গাড়ী আহি ভাঙচুৰ কৰিলে। ইণ্টেনশ্যনটো কি নাজানো। দেখা পালোঁ যে বৰযাত্ৰী যি আহিছে গোবিন্দপুৰৰ পৰা, তেওঁলোকৰ গোবিন্দপুৰৰ লগত কি আগৰ পৰা বিদ্বেষ আছে নাজানো আমি, সিহঁতৰ পাৰ্চনেল মেটাৰ হ'ব। কিন্তু গোবিন্দপুৰৰ মানুহ বুলি কোৱাৰ লগে লগে সিহঁতে গৰম হৈ পেলাই একদম হাতত কিবা কিবি দা চা লৈ পেলাই ওলাই আহি
আহি পেলাই গাড়ী 6টা 7টা ভাঙচুৰ কৰিছে। ভাঙচুৰ কৰাৰ পিছত আমি থানা মাতি দিলোঁ। থানা আহি পেলাই যেতিয়া পায় তেতিয়া সি ৰাস্তাত শুই আছিল বোলে, নাজানো কিবা খাই পেলাই শুই আছিল চাগে। তাক তাৰ পৰা উঠাই পেলাই লৈ গ'ল পুলিচে। লৈ যাই পেলাই কালাইন হস্পিটেলত লৈ গৈছে। লৈ যাই কালাইন থানাতেই ৰাখিছে লকআপত। তাৰ পৰা পুলিচ আকৌ উভতি আহিল আমাৰ ইয়ালৈ। আহি পেলাই আমাক খুজিলে আৰু সোধ-পোছ কৰিলে। আমাৰ ইয়াৰে গাঁৱৰ যিমান মানুহ আছে আৰু বৰযাত্ৰী মানুহ আছিলে সেইবিলাক সোধ-পোছ কৰিলে। কৰাৰ পিছত চবে যিটো সঁচা ঘটনা যিটো হৈছে সেইটো চব দাঙি ধৰিছে। পুলিচে ইনভেষ্টিগেশ্যন কৰিলে। ইনভেষ্টিগেশ্যন কৰি আকৌ আমাক মাতি লৈ যাই ক'লে আমি আকৌ ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰিম কালিলৈ, আৰু যি বিহিত বন্দোবস্ত কৰিব লাগে আমি কৰিম বুলি কৈ আশ্বাস দি পেলাই এতিয়া পুলিচ গ'ল। মঙ্গলবার হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই 5টি বিজ্ঞান কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে প্রতিটি কেন্দ্রে উপস্থিত মুখ্য অতিথিরা রিমোটের মাধ্যমে এবং ফিতা কেটে কেন্দ্রগুলোর কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধন হওয়া 5টি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে একটি কাছাড় জেলার শিলডুবিতে নির্মিত হয়েছে। শিলডুবির এই বিজ্ঞান কেন্দ্রটির সূচনা করেন শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলডুবিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত মানবজ্যোতি কুটুম, গুয়াহাটি থেকে আগত প্রযুক্তি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধি নীলকমল দাস ও মানব সিংহ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। উল্লেখযোগ্য যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার এই বিজ্ঞান কেন্দ্রগুলো স্থাপন করেছে। শিলডুবিতে নির্মিত বিজ্ঞান কেন্দ্রটি তৈরিতে মোট প্রায় 36 কোটি টাকা ব্যয় হয়েছে। এই বিজ্ঞান কেন্দ্রগুলো বিশেষ করে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে মন্তব্য করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিভাগের যে আজকে যে অভিনব প্রয়াস, সেই প্রয়াসের কথা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছি। বস্তুতপক্ষে ওনার সব কিছু বলা হয়েছে, তার মধ্যেও আমি 2-4টা কথা আপনার এখানে আমি ইনক্লুড করতে চাই। আর সর্বপ্রথমে আসামের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, ভারতবর্ষ স্বাধীনতার পর আমাদের সৌভাগ্য যে 2021 ইংরেজিতে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রীর হাত ধরে গোটা আসাম রাজ্য 5 বছরের মাথায় যে কাজগুলো হয়েছে সেটা আমরা অনায়াসে বলতে পারি যে ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথম কোনো মুখ্যমন্ত্রী এই রাজ্যকে একটা স্বপ্ন দেখে এগিয়ে নিয়ে গেছেন। তার নাম হলো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আর তার উদাহরণ আজকে এই শিলডুবি গ্রাম, প্রত্যন্ত গ্রাম শিলডুবি। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এই শিলডুবির কথা আসাম রাজ্যের অনেক সরকার এসছে, কোনো সরকার চিন্তা করতে পারেনি। অনেক সরকারের অনেক মন্ত্রী রয়েছেন। আমি তো বলবো যে কাছাড়েরও অনেক মন্ত্রী রয়েছিলেন কংগ্রেস সরকারের জমানায়। তাদেরকেও যদি আজকে আপনারা জিজ্ঞেস করুন যে শিলডুবি জায়গাটা কোথায় আছে আর আজকে এটা কোন কনস্টিটিউয়েন্সিতে আছে, বিগত দিনে কোন কনস্টিটিউয়েন্সিতে ছিল, সেটা কিন্তু ওনারা বলতে পারবেন না। আর আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার আজকে এই শিলডুবিতে কি দিয়েছে, ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার অ্যান্ড প্ল্যানেটোরিয়াম আজকে এনে দিয়েছে। ভারতের সব মানচিত্রে আজকে আমাদের এই শিলডুবি অঞ্চল আজকে ভারতের মানচিত্রে জড়িয়েছে। এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারের কাজ। তার জন্য আমি সকলকে করতালির মাধ্যমে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আহ্বান রাখি। বন্ধুগণ, এই সায়েন্স সেন্টার শুধু শিলডুবি না, শিলকুড়ি না, শুধু আমাদের কাছাড় না, বরাক উপত্যকার 3 জেলার থেকে যারা আমাদের স্টুডেন্টরা রয়েছেন
আগামী দিনে তার বেনিফিট পাবেন আমরা আজকে অনায়াসে বলতে পারি। আর আগে শিলিগুড়িতে আসতে হলে এমন একটা পরিস্থিতি ছিল, রাস্তাঘাট ছিল না। করুণ পরিস্থিতির জন্য আমরা ঘর থেকে বেরোনোর সময় চিন্তা করতাম যে কখন গিয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছবো। সেটা শিলচর থেকে, করিমগঞ্জ থেকে আর হাইলাকান্দি থেকে আসা তো অনেক কষ্টের ব্যাপার ছিল। আজকে আমরা গর্বের সহিত বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই যে রোড ইনফ্রাস্ট্রাকচার যেটা আজকের দিনে হয়েছে, তার জন্য আপনারা সবাই জানেন যে শিলচর থেকে এখানে আসতে আমার লেগেছে 20 মিনিট। যদি ট্রাফিক জ্যাম থাকে সেটা অন্য বিষয়, কিন্তু শিলচর রামনগর থেকে আমি 20 মিনিটে এখানে এসেছি। হাইলাকান্দি বা শ্রীভূমি অঞ্চল থেকে যদি আমরা আসি তাও ম্যাক্সিমাম আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা আজকে শিলিগুড়িতে পেয়ে যাচ্ছি, যার জন্য সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্য। তার মধ্যে একটা শিলিগুড়ি শিলচর অঞ্চলে দেওয়া হয়েছে, একটা অত্যন্ত গৌরবের ব্যাপার, যার জন্য আমি আবারও আমাদের পরম শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সোনাই বিধানসভায় কংগ্রেসের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলের অন্দরে ক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। প্রার্থী মনোনয়নে অসন্তোষের জেরে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সহ 5 জন এপি সদস্য কংগ্রেস ত্যাগ করায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে শুরু করেছে। সোমবার সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সিরিনা আক্তার লস্কর সহ 5 জন এপি সদস্য জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে লিখিত পদত্যাগপত্র প্রেরণ করেন। তাদের পদত্যাগের ফলে জেলার মধ্যে একমাত্র কংগ্রেসের দখলে থাকা সোনাই আঞ্চলিক পঞ্চায়েত কার্যত হাতছাড়া হয়ে গেল। বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগতকরণ বন্ধের দাবিতে মঙ্গলবার সারা দেশের সঙ্গে শিলচরেও সাধারণ ধর্মঘট পালন করা হয়। বিদ্যুৎ কর্মচারী, ইঞ্জিনিয়ার ও পেনশনারদের জাতীয় সমন্বয় রক্ষী কমিটির আহ্বানে এই ধর্মঘট পালিত হয়। জানা গেছে, কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কাছাড় সার্কেলের উদ্যোগে শিলচরে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগতকরণ বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মচারী, ইঞ্জিনিয়ার ও পেনশনাররা এই সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেন। ধর্মঘটের মাধ্যমে বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ বন্ধ করা, কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং বিদ্যুৎ পরিষেবাকে সরকারি নিয়ন্ত্রণে রাখার দাবি জানানো হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স অ্যাসোসিয়েশন আজকে এখানে জড়ো হয়েছি। আমরা জানি আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট একটি বিদ্যুৎ বিল আমাদের সংসদে পেশ করবে এবং সেটি আজকেই করবে, এবং যার মুখ্য উদ্দেশ্য এই সমস্ত ভারতবর্ষের যত ইলেকট্রিসিটি অফিস আছে বা যেগুলো চলছে, ডিস্ট্রিবিউশন কোম্পানি হোক, সব কিছুকে ব্যক্তিগত মালিকানায় নিয়ে যাওয়া, যার উদ্দেশ্য আমরা জানি। এই গভর্নমেন্টের এই যে নীতি, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা এই বিল মানি না। আমরা আমাদের যারা এমপ্লয়ি আছে বা অ্যাসোসিয়েশনে বা পেনশনার যারা আছে, যাদের ভাতা বা সম্বন্ধে কোনো ধরনের যাতে ক্ষতি না হয়, সেই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এই ব্যক্তিগত মালিকানা করার যে প্রয়াস, তাকে বাতিল করার চেষ্টা করব। সুপ্রিয় দত্ত কাটিগড়ার মহিলাদের স্বনির্ভর করতে রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াস অব্যাহত। মঙ্গলবার রাজ্যের 40 লক্ষ পরিবারে ভাগ্যে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে জুটল 9,000 টাকা আর্থিক অনুদান। এতে আসাম সরকারের খরচ হবে 3,600 কোটি টাকা। রাজ্যে
প্রত্যেক জিপি কার্যালয়ে এক সভার মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভা চলা অবস্থায় প্রত্যেকটি অরুণোদয় হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢোকার কথা রয়েছে এই অর্থরাশি। গোটা রাজ্যের সাথে সঙ্গতি রেখে মহাদেবপুর জিপি কার্যালয়ে অরুণোদয় 3.0 9,000 করে ধনরাশি বিতরণ অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে। পুরকায়স্থ সকাল 10:30 ঘটিকায় লাইভ টেলিকাস্টের মাধ্যমে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধনরাশি বিতরণ অনুষ্ঠান শুরু করেন। সাবরুম আগরতলা রেললাইনে দুর্ঘটনা, যুবকের হাত বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি। সাবরুম আগরতলা রেলপথে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া এলাকা। রেলের ধাক্কায় এক যুবকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বিলোনিয়ার মনোরমুখ বাহাদুরপাড়া রেললাইনে। গুরুতর আহত যুবকের নাম সাধন কর, বয়স 33। তার বাড়ি উত্তর সোনাইছড়ি এলাকায়, যা বিলোনিয়া থানার অধীনস্থ। স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই যুবক। সেই সময় সাবরুম আগরতলা রুটের একটি ট্রেনের ধাক্কায় তার ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেললাইনের মধ্যে এখন খবর পাওয়ার লগে লগে ফায়ার সার্ভিস গেছে, ফায়ার সার্ভিস দেওয়া বিলোনিয়া হাসপাতালে নিয়ে এসে এটা দেখা গেল যে তার একটা বাঁ হাতটা কাটা গেছে। ঠিক আছে, এখন হাসপাতাল থেকে কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকায় তীব্র পানীয় জলের সংকটকে কেন্দ্র করে চরম ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। দীর্ঘদিন ধরে জল সমস্যার সমাধান না হওয়ায় এবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন স্থানীয় মহিলারা। জল নাই ভোট নাই স্লোগান তুলে তারা আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা জল পাইলে না ভোট দিতাম নয়, আমরা জল লাগে। জল নাই ভোট নাই, 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 জল আমরা ভোট দিব না, দিচ্ছি না, দিব না, দিব না। এই কতটা পার্ট 3 আর দিদাপুর পার্ট 2 আমরা ভোট দিচ্ছি না, দেব না, দেব না, জল নাই ভোট নাই। কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার দিদারখুশ দ্বিতীয় খণ্ড ও কচুদরম দ্বিতীয় খণ্ড দুধপাতিল গ্রামে দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় মঙ্গলবার খালি কলসি হাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন এলাকার মহিলারা। জল নাই ভোট নাই স্লোগান তুলে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে পানীয় জলের প্রকল্পের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকায় পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় প্রতিদিনের প্রয়োজন মেটাতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরের সোনাই নদী থেকে জল সংগ্রহ করতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত পানীয় জলের ব্যবস্থা না করা হলে আসন্ন বিধানসভা নির্বাচনে দুধপাতিল এলপি স্কুল ও হরিনাথ পাবলিক স্কুল ভোট কেন্দ্রের ভোটাররা সম্পূর্ণভাবে ভোট বয়কট করবেন। আমরা তো ভাইয়ার না, আমরা দেশটারে জল দিবার একটু ভাইয়ার না কোনো হানো। সমস্যা কতদিন থেকে আপনারা? আমি এই সমস্যা প্রত্যেক বছর আইলে আজকে 15 বছর 20 বছর তা কি রকম সমস্যা চলে, 15-20 বছর তাই চলে। আমরা জীবনেও পাইছি না, এখনো ভাইয়ার না, এখনো ভাইয়ার না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই দুধপাতিল গ্রামে দিদারকুশ পার্ট 2 এখানে আছে 10-15 পরিবার, আর পুরা গ্রামটাও কচুদরম পার্ট 2। এই গ্রামে আমরা কোনো পিএইচির ব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা পিটিশন দিছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা করছি। আর আমি রাজনীতির লোকের একটু জড়িত থাকায় আমি মানে যে কোনো ভিডিও গেলে আমার এই জলের দুধপাতিল গ্রামের জলের সমস্যাটা আমি তুলে ধরি। আমার আশ্বাস দেন ওইব কয়েকদিন পর আগে বাসাতলে একটা পিএইচি হয়েছে, ইয়া আমি কইলাম যে আমার কি ব্যবস্থা করতে দুধপাতিল গ্রামটারে, ওইলো দুধপাতিল গ্রামটারে এই বাসাতল পিএইচি থেকে আমরা অ্যাকশন করে দিলাম। তারপরে এদিকে মাতলাম সোনাই এরিয়ার কিছু নেতৃবর্গ লাগে, তারা হইলা ধনীপুর পিএইচি থেকে দুধপাতিলে এক্সটেনশন করে দিলাম। তো ধনীপুর পিএইচি থেকে আমরা দুধপাতিল গ্রামে এক্সটেনশন করা হয়েছে 5, শুধু 5 করা হয়েছে, কিন্তু জল 1 ফুটা হয় না। আর এদিক থেকে আর ওইলো এক্সটেনশন হয়েছে না। আর আমরা
যদি আমরা পুকুর থাকতো, মানে পুকুর আছে কিন্তু জল থাকতো, আমরা অত এইবার যে ভোট বয়কটের আন্দোলন আমরা নামিলাম না। কিন্তু এমন অবস্থা হয়েছে, আমরা কিছু রাজনীতির লোক চলি হিসাবে গ্রামের মানুষের সবসময় হয় কিতারে বা আমরা জলের ব্যবস্থাটা করে দিতে পারলে না, বা এই সেই নানান সমস্যা। এই জলের সমস্যা হইতে এখন দেখি আমার যে ব্যক্তিগত মানে আমার কাপড় 2-3 ব্যাগ জমিছে, কাপড় ধোয়ার মতো অবস্থা না। আমি স্নান করি 4 দিনে 5 দিনে, তা স্নান করি হয়ে গিয়া ধরুন আমি যে জায়গায় আমার দোকান আছে দনিপুর গ্রামে, ওই দনিপুর গিয়ে আমি স্নান করা লাগে। আমার বাড়িতে কোনো স্নান করার ব্যবস্থা না, অন্য বাড়িতে করার ব্যবস্থা নাই, কোনো পুকুর বসাও শুকনা, স্নান করার মধ্যে আমরা জল নাই। আর জল আমরা খাই আর বর্তমানে গ্রামের মানুষের কিনিয়া, হ্যাঁ ওই কিনিয়া জল খাই গরিব মানুষ। আমার এই গ্রামটা বেশিরভাগ দরিদ্র সীমার নিচে বসবাস করে, জল কিনিয়া মানুষ কয়দিন খাইব খুঁজছে। আমি আপনার মাধ্যমে আমি সরকারকে জানাই আর যে আমরা এই সমস্যা সরজমিন হয়ে তদন্ত করে দেখা হোক, আমরা কোনো বিশ্বাস কোনো কথা নাই, তদন্ত করে দেখা হোক যে দুধপাতি গ্রামে 1 ফোঁটা জল নাই বর্তমানে। এটা যেগুলো আছে দেখুন তো আপনার পুকুরে মারছেন ফটো, এটা তো মানে জল মানে কুকুরে মেকুরে ছাগলে খাইবার মতো উপযোগী নাই। যার কারণে আমরা বাধ্য হয়ে এবার সিদ্ধান্ত নিছি যে আমরা আর ভোট দিতাম না। এবার আমরা এই গ্রামের মানুষে আমরা সবে কালকে আলোচনা করে দেখলাম, সবে কই না আমরা এই সমস্যা যদি সমাধান হইল না অতদিন থেকে, আমরা বেকার এটা ভোট দিয়ে কিনা হতো। আজকে আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করে যে চাউল মনে করো সরকারে আমরা দেয় ঠিক আছে, কিন্তু চাউল তো গিয়া জলের সমস্যাটা সবথেকে বেশি হয়ে গেছে গিয়া। চাউল মনে করো আমরা রুজি কাম করিয়াও বলা সারাদিনে এবার আইলেও আমরা জানটা বাঁচিব, প্রাণ বাঁচিব, কিন্তু জল দ্বারা তো আমরা প্রাণ বাঁচার উপায় নাই, উপায় আছে নি। চাউলটা বন্ধ করে লাগ বরং করিয়া আমরা জলের ব্যবস্থাটা করে দেব। দাদা আপনার মাধ্যমে আমি জোরাত করি সরকারের কাছে কইয়া, এনো আপনারা কিতা হয়তো আমার চোখে জল হয়ে যার খান দিবার মনে হয় সবার, জলের অত সমস্যা, সামান্য একটা ব্যবস্থা থাকতে দিতে আমরা এই আন্দোলনে নামলাম না, কোনো জায়গার ব্যবস্থা নাই জলের, এরকম কিতা মানুষ বাঁচা যায়নি। আর আমরা তো শুনি ভারতবর্ষ সরকার ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল, এটা একটা প্রকল্প। আস্তে দুনিয়াতে দেখা যায়, আমার বাড়িতে গেলেও হওয়া যায় নল আছে, কৃষির বাড়িতে গেলে হওয়া যায় নল আছে, জেঠির বাড়িতে গেলে হওয়া যায় নল আছে, জলও আছে, হ্যাঁ বনির বাড়িতে গেলে হওয়া যায় জল আছে, নল আছে। আমরা এই দুধপাতির গ্রামে কিতা ভুল করলাম, কিতা দোষ করলাম, আমরা কিতা মানুষ নাইনি, আমরা গ্রামে কোনো নল নাই, জল নাই, আছে কি কয়েকটা নল আছে কিন্তু জল নাই, এরকম আমরা বাঁচতাম, বাঁচিবার কোনো উপায় নাই। এখানে আমরা মানে এখানে অক্ষম হইয়া আমরা এখন সিদ্ধান্ত নিছি এবার 2026 আমরা কোনো জাত ভোট দিতাম না, ভোট বয়কট, এছাড়া কোনো রাস্তা নাই। আমরা হয়েছি বেজান মানুষেরা হয়েছি, নেতা হলরে বড় নেতা তো লাগাল হয় না, ছোট নেতারও বলা বেজান হই আর আমরা, কিন্তু সেবা এই সমস্যা করে দিতে পারি না। হরিমল শুক্লবৈদ্যর ফরওয়ার্ডিং লইয়াও 2-1 আমি ইয়ত নিয়ে দিছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PhD আমি জমা দিছি, এটা কোনো লাস্টে কোনো ফল পাইলাম না। এখন আমরা সোনাই বিধানসভাত আছি, আমরা এখানে দুধপাতির গ্রামে 15-20 পরিবার আমরা দলাই বিধানসভাত আসলাম আগে, ওইবার জানি আমরা খাটিয়া শোনাই লগে ঢুকাইছি, তখন বর্তমানে আমরা বিধানসভা শোনাই। এটাই দাবি আমরা জলের সমস্যাটা সমাধান করে দেবো, এটাই আমরা আর কিছু দেও, কারণ আমরা সবাই তো রুজিকাম করিয়া চলতে পারবো, মানুষ যে কোনো অবস্থা তো মানুষ মরে না বাঁচে, কিন্তু জল ছাড়া বাঁচার উপায় নাই। সরকারের কাছে এটা একমাত্র দাবি, আমরা এই গ্রামের জলের সমস্যাটা আমরা যে কোনো মতে আমরা জোরাত করে হইয়া সরকার দেও আপনার মাধ্যমে জোরাত করে হইয়ার আমরা জলের সমস্যাটা যাতে সমাধান করে দেওয়া হয়, এটাই আমরা 1 নম্বর দাবি। তো জল মরা স্নান করাইবার জল নাই আমরা এখানে, মরা আর কিটা হইতাম, আর বিয়া বিক্রি এটা তো আছে, ঠাকুরের আসন নিয়ে একটু জল দিবার মতন আমরা কোনো উপায় নাই। এই ময়লা জল গাদ্দা জল নিয়ে আমরা দেওয়ালায় গাতা তাই তুলিয়া, হ্যাঁ এখানে তো এইরকম হইলে আমরা বাঁচবো কিরকম? আমরা তো বাঁচার একমাত্র জলের সবরে বাঁচায়, সরকারেও জানে যে জলে মানুষ বাঁচায়, আর জল নাই হইলে আমরা বাঁচার কি উপায় আছে? হ্যাঁ এটাও তো আমরা বুঝতে পারি আর না কিচ্ছু না, যে আমরা যে দলাই এরিয়ার থাকি যে 15-16 পরিবার আসলাম বা দুধপাতলি গ্রামেরও মানুষ, এখানে আমরা এই নমুনার কষ্ট করি, আমরা ভোট কিতা টান লাগে না নি না লাগে যদি আমরা জলের সমস্যাটা মিটাইয়া দেখবা, আর নাইলে আমরা ভোট দিতাম না। উধারবন্দের কৃতি সন্তান বর্তমান লখনৌ মেডিকেল কলেজ হাসপাতালে স্নায়ু রোগে বিশেষজ্ঞ ডক্টর বিমান চন্দ্র সিনহাকে তার শিক্ষা লাভের অঙ্কুর ভূমি 617 জয়রাম প্রাথমিক বিদ্যালয় তাকে সোমবার সংবর্ধনা জানানো হলো। এই উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিবপ্রসাদ দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা তার মা কল্যাণী সিনহা, অর্চনা চক্রবর্তী, খণ্ড শিক্ষা আধিকারিক সতীশ চন্দ্র কৈরি, অ্যাকাউন্টেন্ট অভিজিৎ পাল, উপেন্দ্র সিং, সাংবাদিক নিহার কান্তি রায়। I am very happy to hear such information that our school produce doctor also, and we are hoping such students will be produced in the future also.
and we are very proud for this school, and we are very thankful to be our school management committee and all teachers, and I am wishing for the future success of our Bimal Chandra Singha. He is a successful person, and for the future life also, we are wishing from my heart for his success. Thank you. চেঙ্গুরিতে অরুণোদয় 3.0 বিতরণী সভা ও অনুরাধা দেবকে সংবর্ধনা। তাপাং ব্লকের চেঙ্কুরি পয়েন্ট অডিটোরিয়ামে রাজ্যব্যাপী অরুণোদয় 3.0 বিতরণীর সঙ্গে চেংদুয়া জিপি জনগণের ডাকে সাড়া দিয়ে দুর্গা মণ্ডপে বরখলা বিধানসভা বিজেপি প্রার্থী অনুরাধা দেবকে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুরাধা দেবকে ফুল গামছা দিয়ে সম্মানিত করে মঞ্চে নেওয়া হয়। তিনি বলেন, আজ রাজ্যের মহিলাদের গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অরুণোদয় 3.0 হিতাধিকারী মহিলাদের অ্যাকাউন্টে 9,000 টাকা স্থানান্তরিত। এটি আসামের ইতিহাসে প্রথম মহিলা উন্নয়ন পদক্ষেপ। তিনি আহ্বান জানান 14 মার্চ শিলচর বাইপাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনসভায় সকলে উপস্থিত হয়ে উন্নয়ন পরিকল্পনা শুনুন। উপস্থিত জনগণেরা অনুরাধা দেবকে বিধায়ক হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন। এদিন উপস্থিত ছিলেন বিপ্লব দে, অমর প্রজাপতি, সুশান্ত মুখার্জি সহ অনেকেই। অরুণোদয় সুবিধা প্রাপ্ত যারা আছেন সবাইকে সবার পক্ষ থেকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তার সঙ্গে আমি এখানে দিদিরা যারা রয়েছেন সবাইকে আমি অনুরোধ রাখছি আমাদের এই রামনগর বাইপাসে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন 14 তারিখে। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ রাখছি আপনারা একটু কষ্ট করে ওইখানে যাবেন, আমরা মোদিজির প্রোগ্রাম সুন্দর করে দেখব। আমি আশা রাখছি এই প্রোগ্রামে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা যেভাবে একটু কষ্ট করে ব্যবস্থা করে আপনারা যাবেন। আর আমরা সবাই মহিলারা যারা আছেন আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে যাতে আমরা সবাই মিলে আমরা যাতে ওনাদেরকে ধন্যবাদ জানাতে পারি, কৃতজ্ঞতা জানাতে পারি, এই আশা রাখছি। আপনারা সবাই যাবেন এই আশা ও আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। রাজ্য জুড়ে মঙ্গলবার অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 9,000 টাকা করে অর্থ প্রদান করা হয়। এই অর্থ পেয়ে সোনাই এলাকাতেও খুশির আমেজ লক্ষ্য করা গেছে সুবিধাভোগী মহিলাদের মধ্যে। এদিন সকালে সোনাই পুরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সোনাই মাল্টিপারপাস হলে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়, যা উপস্থিত মহিলারা মনোযোগ সহকারে উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মাইনরিটি মোর্চা সোনাই মণ্ডলের সভাপতি আতাবুর রহমান লস্কর, 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার বিভাশিস রায়, সোনাই পুরসভার সিপিও ইব্রাহিম লস্কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আতাবুর রহমান লস্কর জানান, আজকে আসাম সরকারের যে এই স্কিম আজকে সমগ্র আসামের সঙ্গে সঙ্গে আমাদের সোনাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ড 400 জন বেনিফিশিয়ারি এখানে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকজন বেনিফিশিয়ারি 10:30 হওয়ার মধ্যে প্রত্যেকজন বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে মেসেজ এসে গেছে এবং আমাদের এই সোনাই পৌরসভার 2 নম্বর ওয়ার্ড যেটা প্রায় 80% মুসলিম মাইনরিটি এরিয়া, ভারতীয় জনতা পার্টি এখানে কোনো রাগ ডাক না করে সবকা সাথ সবকা বিকাশ এর প্রকল্প উন্নয়ন রেখে আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে প্রায় 400 জন বেনিফিশিয়ারি আজকে এই সুবিধা ঢুকে হয়েছে এবং প্রত্যেকজনের অ্যাকাউন্টে প্রায় 60% অ্যাকাউন্টে পয়সা ঢুকে গেছে। তাই আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টি সরকার এবং আমাদের আসাম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে যে আজকে এমন একটি সুন্দর প্রকল্প নিয়ে এসেছেন। কেননা আজকে যে এই 9,000 টাকা এমন একটি সময়ে এই মুসলিম মহিলারা পেয়েছেন, সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতর, তাই ওনাদের এই টাকা এই ঈদ উল ফিতরে বহুত একটি ভালো কাজে লাগবে এবং আমি আমাদের মুসলিম সমাজের মহিলাদেরকে বিশেষ করে অনুরোধ জানাই আপনারা ভারতীয় জনতা পার্টির সরকারের পক্ষে আসুন এবং আগামী 2026-এ বিধানসভা নির্বাচনে প্রত্যেক বুথ সেন্টারে ভারতীয় জনতা পার্টি সরকারকে জিতিয়ে দেন এবং ভারতীয় জনতা পার্টি আপনাদের এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবে।
এবং আগামী 12 তারিখ আমাদের এই সোনাই ফুটবল ময়দানে মহিলা উদ্যমিতা আরো প্রকল্প আমাদের আসামের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী কৌশিক রায়জি উনি উপস্থিত হয়ে প্রায় 14,000 মহিলাদেরকে আরো 10,000 করে চেক দিবেন। আমি বিশেষ করে এই পবিত্র রমজান মাসে এত বড় উপহার যেটার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের ডায়নামিক সিএম শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, এবং বিশেষ করে আগ্রহ করি আমাদের সঙ্গে যারা মহিলারা আছেন আপনাদেরকে আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট করবেন না কি করবেন, কি বলুন তো? 2026 কি ভারতীয় জনতা পার্টি সরকার আবার হবে? জোরদার করে বলুন তো। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, ডক্টর নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আগামী 14ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলচর সফর উপলক্ষে যানজট এড়াতে কাছাড় জেলা প্রশাসন একটি নির্দেশিকা জারি করেছে। আগামীকাল 10 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত কয়েকটি রাস্তা নো পার্কিং জোন হিসেবে চিহ্নিত থাকবে। রাস্তাগুলি হল আইএসবিটি থেকে মঙ্গল পাণ্ডে স্ট্যাচু পয়েন্ট, আইএসবিটি থেকে ওএনজিসি ক্যাম্পাস, শ্রীকোনা। এই দিনগুলিতে উল্লিখিত রাস্তায় কোনো গাড়ি পার্ক না করার জন্য কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইন অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। আজ সকাল 8:30 থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার এসএম দেব স্টেডিয়ামে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের উদ্যোগে নবম বরাক প্রিমিয়ার লিগের তৃতীয় দিনের খেলা নবরাজ ওয়ারিয়ার্সের সাথে ইনভিজিবল উদারবন্দের খেলা হয়। এই খেলাতে ইনভিজিবল উদারবন্দকে 111 রানে হারিয়ে নবরাজ ওয়ারিয়ার্স জয়ী হয়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।